চেহারাটা ঘোরায় নিলেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে চেহারা ঘোরাইলেন। নবীজি তখন আর মুআজ ইবনে জাবালের দিকে তাকায় না। অবস্থা এমন হয়েছে, মুআজ ইবনে জাবাল কান্না করার কারণে বেহুশ হয়ে উট থেকে নিচে পড়ে যাবেন। আল্লাহ রাসূল এই জন্য মুআজ ইবনে জাবালের কাছ থেকে চেহারা ঘোরায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার দিকে চেহারাটা ফিরায় নিলেন। চেহারা ফিরায়া হাত দিয়ে এমন করে বলতেছেন, মুআজ আমার চেহারার দিকে আর তাকাও না, শোনো, ইন্না আওলান নাস লিয়াল মুত্তাকুন মান কানা হাইসু ওয়া মান হাইসু। ও মুআজ, মনে রাখবা, মানুষের ভিতরে যারা বেশি মুত্তাকি হয়, লোকদের ভিতরে, জনগণের ভিতরে যে যত বড় মুত্তাকি, যে যত বেশি আমারে মহব্বত করে, যে যত বেশি আমার সুন্নত পালন করে, যে যত বেশি আল্লাহর কোরআন মোতাবেক জীবন চালায়, যত দূরেই মান কানা মান হাইসু কানা, যত দূরেই সে থাকুক না কেন, অমান হাইসু কানা, যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, যত পরেই দুনিয়াতে আসুক না কেন, রে মুআজ, আমি রাসূল তার সাথে আছি। এ মুআজ, চিন্তা করো না, যাও, ভাবতেছো তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছো, মনে হয় তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না, এমন না রে মুআজ। আমি তোমার মাধ্যমে পৃথিবীর মানুষকে জানায় দিতে চাই, তাকওয়ার ভিত্তিতে যারা জীবন চালায়, ইন্না আওলান নাস বিয়াল মুত্তাকুন, তাকওয়ার ভিত্তিতে যারা জীবন চালায়, যারা সুন্নাহর ভিত্তিতে জীবন চালায়, যারা আল্লাহর কোরআন দিয়া জীবন গড়ে, মুআজ হতে পারে আমার থেকে দূর, বহু দূর তার বাড়ি, হতে পারে আমার বাড়ি মদিনায়, তাদের বাড়ি হতে পারে বাংলাদেশে, হতে পারে আমার বাড়ি মক্কায়, তাদের বাড়ি হতে পারে ইউরোপের কোনো দেশে, হতে পারে এই জামানায় কেউ আছে, আবার কেউ বা হাজারো বছর পরে আসবে। তুমি যেমনে আমারে ভালোবাসো, তারও আমার এমনি ভালোবাসবে। ও মুআজ, এই তাকওয়ার মানদণ্ডে যে যত বেশি বড় হবে, আমি তোমারে যেমন মহব্বত করি, কবরে বসে বসে আমি তারেও তেমন মহব্বত করব। তার সাথে আমার চেহারার দেখা না হইলে, আমার হাউজে কাউসারে যখন আসবে, আমি তারে দেখেই চিনতে পারবো। আল্লাহু আকবার বলেন। যে আমারে প্রতিদিন সালাম পাঠাবে, আমি তারে দেখলেই চিনব। যে আমার জন্য দুরূদ পাঠাবে, তারে দেখলেই চিনব। শুধু তাই নয়, কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা, 3 নাম্বার প্রশ্নের সময় কবরের মাটি সরায়া আমার সাথে যখন সংযোগ লাগায়া বলবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি জানো? জানো, আমি ওই দিনও আমার এই উম্মতকে কবরে চিনতে পাবো। আমার প্রিয় ভাইরা, মুআজ ইবনে জাবাল চলে গেলেন, বছর পুরা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠানোর পর 6 মাস পরেই নবীজি অসুস্থ হয়ে গেলেন। জাদুর ক্রিয়া, প্রচন্ড জ্বর, নবীজি আক্রান্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে হাকিকির ডাকে, রফিক আলা ডাকে দুনিয়া ছেড়ে চলে গেছে। মুআজ ইবনে জাবাল জানে না। জানেন, তৎকালীন সময় মদিনা থেকে ইয়ামানে খবর পৌঁছাইতে 15 থেকে 20 দিন অথবা 1 মাস সময় লাগত। মুআজ ইবনে জাবালকে সংবাদ দেওয়া হয় নাই। মুআজ ইবনে জাবাল জানতেন না আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। জানেন, সাহাবীরা নবীর এত মহব্বত করত, এত ভালোবাসত। নবীর ইন্তেকালের খবর তো সাহাবীরা সহ্য করতে পারতেন না। হযরত উমরের মতো মানুষ পাগল হয়ে গেছিলেন, তলোয়ার নিয়ে ঘুরছিলেন আর বলছিলেন, মদিনার কোনো মানুষ যদি বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে, আমি উমরের তলোয়ারের আক্রমণ থেকে তারে কেউ বাঁচাতে পারবে না।
আমার নবী মরতে পারে না, এটা উমরের একটা চেতনা ছিল, ভিতরে ভালোবাসা ছিল। আমাদেরকে রেখে আমাদের রাসূল মরতে পারে না, এই ভালোবাসা হৃদয়ে ধারণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। মদিনার সমস্ত শিশুরা মার বুকের দুধ পান করা বন্ধ করেছে। মদিনার মারা জানতে পারে নাই, কিরে বাচ্চা আমার দুধ পান করা বন্ধ করে দিয়েছে কেন, বুকের দুধ কেন খায় না। এক মা মনে করেছে মনে হয় আমার বাচ্চার সমস্যা। না না না, পাশের বাড়িতে খবর নিয়ে দেখে তার বাড়ির বাচ্চা বুকের দুধ খায় না। আরো খবর নেই, কেউ কোনো শিশু বাচ্চা মার বুকের দুধ খায় না। শিশু বাচ্চাগুলো পর্যন্ত নবীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, বুকের দুধ পান করা বাদ দিছেন। গোটা মদিনায়, গোটা আরব নগরীতে যতগুলি উট, যতগুলো দুম্বা আর ভেড়া মরুভূমির মধ্যে চড়ত আর পাহাড়ি ঘাসগুলো খাইতো, আল্লাহ রাসূলের ইন্তেকালের দিন সমস্ত উট ভেড়া দুম্বাগুলো সমস্ত খাবার বন্ধ করে দিয়া কোনো দিকে তাকায় না। সিরাত ইবনে হিশামে আসছে, সমস্ত উট দুম্বা আর ভেড়াগুলো মদিনার দিকে নজর করে তাকায় আছে আর টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে। উটের রাখাল জানে না কেন উট কান্দে, দুম্বার রাখাল বলতে পারে না দুম্বা কেন খাবার বন্ধ করেছে। ভেড়ার রাখাল জানে না ভেড়া কেন খাবার বন্ধ করেছে। উটের রাখালেরা উট দৌড়ায়, উটের গাড়ির মধ্যে বাড়ি দেয়, উটের পিঠের মধ্যে বাড়ি দেয়। উট খায় না, দুম্বাও খায় না, ভেড়াও খায় না। মদিনার শিশুরা মার বুকের দুধ খায় না। মদিনায় যে সাহাবীরা রাসূলের ইন্তেকালের খবর পাইছে, এক একজন সাহাবী এক এক দিকে চলে গেছে, কেউ কারো দিকে তাকায় না। মদিনার মসজিদে এক একটা খাম্বার পাশে এক একজন সাহাবী বসে মাথা নিচু করে যে কান্না শুরু করছে, মাথা উপরে উঠায় না, মাথা উপরে উঠায় না। ও আল্লাহর বান্দারা, এমন সুন্দর একটা মহব্বতের সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। সে রাসূল মুআজরে বলছেন, মুআজ তোমার প্রতি যতটুকু মহব্বত আমার আছে, হাজারো বছর পরেও যদি দুনিয়াতে কোনো উম্মত আসে আর আমার সুন্নত এমনি আঁকড়ায়া ধরে, জানো এই মহব্বতটা যদিও সে আমারে তোমার মতো সশরীরে দেখতে পাবে না, কিন্তু আমার এই মহব্বতটাও তার জন্য আমি জমা করে রেখেছি। ও টাঙ্গাইলের কালীহাটের মুসলমান, কত মানুষের আদর্শ তুমি গ্রহণ করো বন্ধু, নবীর সুন্নাত গ্রহণ করো, দামি হয়ে যাইবা, পৃথিবীতেও দামি হইবা, মরার পরেও দামি হইবা। নবীর সুন্নাত গ্রহণ করে পৃথিবীর কোন মানুষ লাঞ্ছিত হয়েছে এর কোন দৃষ্টান্ত পৃথিবীতে নাই, ঠিক কিনা জোরে বলেন? এর কোন দৃষ্টান্ত নাই। বন্ধু, আজ আজীব লাগে আমাদের কাছে, আশ্চর্য মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মুসলমানরা জানে না, নবীর নামটা পর্যন্ত ঠিকমতো বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো অংশ থেকে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করলে একটা পাঠও বলতে পারে না। নবীজির জীবনী চর্চা করে না, নবীদের সুন্নতও চর্চা করে না। এটা আমাদের জন্য বরবাদির কারণ। আমাদের দরকার রাসূলের সুন্নত আমাদেরকে আঁকড়ায়া ধরা, ঠিক কিনা জোরে বলেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? হাত ওঠান, বলেন ইনশাআল্লাহ নবীর সুন্নতগুলো ধরবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এক বছর পরে মুআজ ইবনে জাবাল সেই ইয়ামান থেকে মদিনায় আসছে। একটা বছর যাবত রাসূলকে দেখে নাই। যাওয়ার সময় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও মুআজ, আও লাআল্লাকা আন তামুররা, আও লাআল্লাকা আন তামুররা, ও মুআজ, পরবর্তী বছরে হয়তো তুমি আসবে, কিন্তু আন তামুররা বিমাসজিদি আও কবরি
হয় আমার মসজিদের পাশ দিয়া তোমার যাওয়া লাগবে, না হয় আমার কবরের পাশ দিয়া যাওয়া লাগবে। তার মানে কি বুঝাইলো? আল্লাহ রসুল বলে দিলেন, মুআজ ফিরতে সে আমারে আর তুমি দেখতে পাবে না। মুআজ ইবনে জাবাল উদ্গ্রীব হয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে আসার আগেই সেই কুবা অঞ্চল দিয়া যখন মদিনার দিকে হযরতে মুআজ ইবনে জাবাল ঢুকেন, সেই মদিনার কুবার অঞ্চল দিয়া যখন মদিনায় হযরতে মুআজ ইবনে জাবাল ঢুকেন, মুআজ ইবনে জাবাল মদিনার মানুষের দিকে নজর করে, দেখে মুআজরে দেখে কেউ কথা বলে না। মুআজরে শুধু সালাম দেয়, কিন্তু কেউ কিছু বলে না। মুআজ ইবনে জাবাল জিজ্ঞাসা করে, তোমরা যে কিছু কথা বলো না, আমার নবী কেমন আছে, আমার রাসূল কেমন আছে? এই কথাটা জিজ্ঞাসা করতেই সবাই মাথা নিচু করে দেয়, কিছু বলে না। মুআজ ইবনে জাবাল এতদিনের ভালোবাসার এক প্রিয় মানুষের কথা জিজ্ঞাসা করে, কেউ কিছু বলে না। ভিতরে আরো দুরু 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 শুরু হয়ে গেছে। মুআজ ইবনে জাবাল মসজিদে নববীর সামনে আসছেন, দেখে কিছু সাহাবীরা বসা। জিজ্ঞাসা করেন, রাসূল কেমন আছে, কোন ঘরে আছে? সাহাবীরা কান্না শুরু করে দিয়েছে, কান্দে আর বলে, মুআজ তোমার না যাওয়ার সময় রাসূল বলেছিল, ও মুআজ, ইয়া মুআজ ইন্নাকা লাআল্লাক, ও মুআজ আল্লাহ তালকানি বা'দা আমি হাযা, হয়তো এই বছর পরে আর তোমার সাথে আমার মোলাকাত হবে না। আও লাআল্লাকা আন তামুররা বিমাসজিদি আও কবরি, হয়তো তুমি আসবে আমার মসজিদে নববীর পাশ দিয়া হেঁটে চলে যাবে, অথবা আমার কবরের পাশ দিয়ে হেঁটে চলে যাবে। মুআজ রাসূল যা বলেছিল তাই বাস্তবায়ন হয়েছে। ও মুআজ, এই রাসূলের কবর, নবীজি এখানেই ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল মনে রাখবেন, কারো ভিতরে যদি কষ্ট বেশি জমা হয় মানুষ কিন্তু ভাষা হারিয়ে ফেলে, ঠিক কিনা? মুআজ ইবনে জাবাল নির্বাক হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সামনে, কবরের সামনে কিছুক্ষণ দাঁড়ায় রইলেন। মনে মনে কি জানি দোয়া করলেন, কি জানি রাসূলের সাথে আলাপ করলেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর রওজায়ে আতহার থেকে মুআজ ইবনে জাবাল যাওয়ার সময় সালাম দেয়, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বের হয়ে গেছেন। বের হয়ে নিজের বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া নিজের বাড়ি তো আনসারী সাহাবী, মদিনায় তার বাড়ি। মদিনার বাড়ি ঘর যত খেজুরের বাগান যা কিছু ছিল সব আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছে। সদকা করে দিয়া আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের কাছে গিয়া বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আর মদিনায় থাকবো না, বাড়ি বিক্রি করে দিয়েছি, সব আমি আল্লাহ রাস্তায় সাদাকা করে দিয়েছি, মদিনায় থাকবো না, চললাম। বলেন যুদ্ধের ময়দান কোথায় আছে, আমার একটা যুদ্ধের ঠিকানা দিয়া দেন, আমি জিহাদে অংশগ্রহণ করব, আর বেশি দিন দুনিয়ায় বাঁচতে চাই না, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করতে চাই, ওই শহীদের রক্ত নিয়ে আমার রাসূলের সাথে আমি মোলাকাত করতে চাই। হযরত ওমর ডাক দিয়া বলেন, রে মুআজ, তুমি রাসূলের বিশ্বস্ত সাহাবী, নবীর উপদেষ্টা ছিলা, মুআজ তুমি তোমার দায়িত্ব শেষ করে এসেছো, এখন যদি মদিনা ছেড়ে চলে যাও, যেই জায়গায় তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাডভাইজার ছিলা, উপদেষ্টা ছিলা, এখন আমিরুল মুমিনিন হযরতে আবু বকরের উপদেষ্টা তুমি হইবা, এটাই স্বাভাবিক ব্যাপার। মুআজ মদিনা ছেড়ে যেও না। হযরত ওমর আবু বকরের হাতে ধরে বলেন, আবু বকর ও আমিরুল মুমিনিন, অন্তত মুআজকে মদিনা ছেড়ে যেতে বলবেন না, আপনার এরকম একজন বিশ্বস্ত সঙ্গীর দরকার যে আপনাকে বিপদের মুহূর্তে সুন্দর ভালো পরামর্শ দিবে। হযরতে আবু বকর বলেন, ওমর, যে তার
শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নামছে, তারে আমি আটকাতে পারবো না। তার আটকাবার ক্ষমতা আমি রাখি না, আমি তার শাহাদাতের দরজা বন্ধ করতে পারবো না। লম্বা কথা ভাই, লম্বা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরিয়ায় এক যুদ্ধ চলতেছিল, সিরিয়ায়। লম্বা হয়ে যাবে কথা, সংক্ষেপ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল সিরিয়ায় যুদ্ধে গেছেন। উদ্দেশ্য হচ্ছে দ্রুত শাহাদাত বরণ করা। দ্রুত শাহাদাত বরণ করার মানে হচ্ছে রাসূলের সাথে আগে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। ও বাংলাদেশের যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এতটুকুন বয়স হয়েছে, এখনো পর্যন্ত কি আপনার ভিতরে এই তামান্নাটা একবার জাগ্রত হয়েছে যে আমার রাসূলের সাথে আমার একটু সাক্ষাতের দরকার? এখন তো রাসূল পাবো না, অন্তত স্বপ্নের মাধ্যমে রাসূলের সাথে একটু সাক্ষাতের দরকার। কই, এটাও তো ভিতরে মনে হয় না। রাত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আপনি সারা দিনের ভিতরে, বছরের ভিতরে একদিনও রাসূলকে সালাম পাঠাইতে পারলেন না। আপনি যে বাংলাদেশ থেকে একটা সালাম দিবেন, নবীর একটা সালাম, নবীর দফতরে যেন আপনার নামটা থাকে, এটাও তো মনে করেন না। বন্ধু, দোকানে বসে তো অনেক আলাপ করেন, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসে অনেক আলাপ করেন, কই 5টা মিনিট সময় নিয়ে তো কেউ সালাম দিলেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তাহা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইয়াসিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এগুলো বলে নবীর একটু সালাম দিবেন। কই, আপনারা একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি বিগত সপ্তাহে, এই গত এক সপ্তাহে নবীর এমনি একটু সালাম দিছি? কেউ পারবেন বলতে? এত বড় একটা মজলিসে একটা মানুষও পাচ্ছেন না বলতে যে আমি বিগত সপ্তাহ, পুরো এক সপ্তাহ আমার কলিজার টুকরা নবীরে বাংলাদেশ থেকে আমি একটু সালাম পাঠাইছি। বলেন তো বন্ধু, বলেন তো দেখি, আপনারা আমারে যদি আজকে মরে যায়, কবরে যদি রাখে, আর ফেরেশতারা যদি মাটিটা সরায়া বলে যে এই ব্যক্তি কে যারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, অথচ আমি একটা সালাম পাঠাইয়া নবীর কাছে আমার নামটা পৌঁছাইতে পারলাম না। আপনারা জানেন না, হাদিসে আছে যে কোনো জায়গা থেকে একজন মুসলমান যদি একটু দুরূদ শরীফ রাসূলের কাছে পাঠায়, নবীর নামে একটু দুরূদ পড়ে, একটু সালাম পাঠায়, বিশেষ ফেরেশতা দিয়া আল্লাহ নবীজির রওজায় ধারে পৌঁছায় দেয়। এখানে তার নাম থাকে, তার বাবার নাম থাকে, তার মার নাম থাকে, তার পুরা আইডেন্টিফিকেশন লেখা থাকে। আমরা 24 ঘন্টায়ও পারি না রাসূলের একটু সালাম দিতে, পুরো এক সপ্তাহে পারি না নবীর একটু সালাম দিতে। আমি পারি না নবীর একটু সুন্নতকে আঁকড়ায়া ধরতে। আমি আমার এই বিক্ষিপ্ত কথা আপনাদের কাছে আরজ রাখতে চাই। দুনিয়ার জীবন কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বাঁচবো আরো 100 বছর, সম্ভাবনা আছে। তার মানে এই সামিয়ানাটার নিচে আমরা যারা আছি, আগামী 100 বছর পরে আমাদের কোনো নাম নিশানা, কোনো চেহারা ছবি এই দুনিয়ায় থাকবে না, ঠিক না? মানে আমরা শেষ। পৃথিবীতে মানুষ আসবে নতুন আর একটা জাতি, এরা হয়তো আমাদের নামও জানবে না, আমাদেরকে চিনবেও না। আচ্ছা, আমরা এখানে যারা আছি, আমরা তো অধিকাংশ মানুষ আমাদের দাদা পরদাদার নামও জানি না, ঠিক না? অনেক মানুষ আমরা আছি দাদার নামটাও জানলে অন্তত পরদাদার নামটা অনেকে জানি না। দাদার যিনি দাদা, তার নামটা শতকরা 90-95% মানুষ জানে না। অথচ দাদার দাদা না আসলে দাদা আসতো না, দাদা না আসলে বাবা আসতো না, বাবা না আসলে আমরা আসতাম না। আমরা তো এটাই তো সিস্টেম। আমরাও মরে যাব, আমাদের পরে এক প্রজন্ম আসবে, তারপরেও প্রজন্ম আসবে, একটা সময় পৃথিবীতে আমার নামটাও থাকবে না।
আচ্ছা ভাই, এই দিনটা কি অনেক দূরে না অতি কাছে? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন, মানুষ মনে করে তার মরণ মনে হয় দূর, বহুদূর, আর আমি আল্লাহ দেখি তার মরণ একেবারে তার পিছনে ছুটতেছে। মিন হাবলিল ওয়ারিদ, সারগের কাছাকাছি মরণ দৌড়তেছে তার পিছনে। আসেন আমরা একটু ওয়াদা করি, একটু ইচ্ছা করি, অতীতে যা হওয়ার হয়েছে, যা ভুল করার করেছি, নতুন করে এই ভুল আর করব না। আমার দিলটা আমার নবীর জন্য মহব্বতের একটা জায়গা বানাই, পারবো? আমার হৃদয়টা রসুলের জন্য একটা উদার ভালোবাসা রাখবো। যখন একটু মনোযোগ দিয়া দুরূদ শরীফ পড়ব, চোখ দিয়া যেন পানি আসে। জানেন, একজন মুসলমান যখন দুরূদ শরীফ পড়ে, তার চেহারাটা সহ রসুলের কাছে পাঠানো হয়। অডিও না, ভিডিও পাঠানো হয়, ভিডিও। সুবহানাল্লাহ বলতেন না? অডিও তো শুধু রেকর্ড, আর ভিডিও মানে ছবি সহ। কোন মুমিন মুসলমান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলে জায়গা দেয় আর দুরূদ পড়ে, নবীর সুন্নাত পালন করে, যখন ওই দুরূদ পড়ে ভিডিওর সহিত রওজায়ে আতহারে নবীজির কাছে এটা পাঠায় দেয়।